ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের সমাধান করব। তো আজকে অঙ্কের সমাধানগুলো শর্ট কোশ্চেনের উপর করে দেবো। সব শর্ট কোশ্চেন এই ভিডিওতে পেয়ে যাবে। এটা 2025 সালের নতুন টেস্ট পেপার। তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে 100% কমন পেয়ে যাবে। মোটামুটি 15 থেকে 20টা পরপর পেজ যদি তোমরা সমাধান করো, দেখবে প্রতিটা কোশ্চেনই কমন। তো এই যে কদিন টাইম আছে, এই কদিনের মধ্যে এগুলো প্র্যাকটিস করো, দেখবে সবটাই কমন পাবে। আর এবিটিএ টেস্ট পেপারটাই সব ছাত্রছাত্রী, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এবং টিচাররাও খুব প্রেফার করে। তো সেই জন্য এটা আজকে সমাধান করব। তো আজকে এই 456 পাতার অঙ্কের সমাধানগুলো করে দেবো। এখানে বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার, এখানে দেখো অপশান দেওয়া আছে 5%, 10%, 15%, 20%। এখানে অ্যান্সার হবে 20%, এটা অ্যান্সার হবে। তো এর পরেরটা দেওয়া আছে দেখো, x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত হবে? তো কে এর মান হবে 8। দেখো এই কোশ্চেনগুলো যদি ডিটেলস সমাধান চাও, ডিটেলস বলতে এটা কী করে হলো, তো আমি এখানে উত্তরগুলো করে দিচ্ছি। ডিটেলস সমাধান যদি তোমরা চাও ভিডিওতে, বা আমি করে দেবো পেপারে করে দেবো, তোমরা ছবি আকারে পেয়ে যাবে, পিডিএফ আকারে। তো সেইটা করতে হলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে? এটা হবে 60 ডিগ্রি। এবার দেখো বলেছে 4 নম্বরটা, সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি এর মান দেখো 0, 4, সাইন 4 ডিগ্রি 1, এই ডি এর উত্তরটা হবে 1। 5 নম্বর আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত। অপশান দেওয়া আছে দেখো 64:27, 4:3, 27:64, 3:4। অ্যান্সার হবে এরটা 64:27। এরপরে প্রশ্নটা আছে দেখো যে 3, 4, 18, 20, 5 এর মধ্যমা। অপশান দেওয়া আছে 3, 18, 20, 14। তো এখানে অপশান হবে ডি 14। এর পরেরটা বলেছে দেখো √3 - 5 এর অনুবন্ধী করণী। তাহলে এর অনুবন্ধী করণী হচ্ছে -√3 - 5। সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে সমহার বৃদ্ধি বলে। সমহার, এই কথাটা এখানে শূন্যস্থানে হবে। বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। ওই বৃত্তের কেন্দ্রগামী। বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো যে cos² θ - sin² θ সমান 1/2 হলে cos4 θ - sin4 θ সমান, এর অ্যান্সার হবে 1/2। এগুলো যদি ভিডিও সলিউশন বা পিডিএফ আকারে পেতে চাও টোটাল ডিটেলসটা, মানে কী জন্যে হলো, কেন হলো, তো সেই জন্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঘনক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু পাওয়া যাবে তার ব্যাস ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। এবার এখানে থেকে বলা আছে 2, 3, 9, 10, 9, 3, 9 এর সংখ্যাগুরু মান। এর সংখ্যাগুরু মান হবে 9। এরপরে সত্য মিথ্যা যে কোনো 5টি করতে বলেছে, 6টি দেখবে দেওয়া থাকবে। প্রথমটা আছে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে 3 জন লোকের দরকার হয়। এটা ফলস। এক্স ভ্যারিয়েসের জেড এবং ওয়াই ভ্যারিয়েসের জেড হলে এক্স ওয়াই ভ্যারিয়েসের জেড হয়। তাহলে এটা ট্রু হবে, এটা ট্রু মানে সত্য। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটাও ট্রু, সত্য হবে। এখানে 0 ডিগ্রি <= θ <= 90 ডিগ্রি হলে sec² θ + cos² θ এর সর্বনিম্ন মান হবে 2। এটাও ট্রু, সত্য। এর পরেরটা বলেছে দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে।
এটা মিথ্যা, ফলস হবে। আর এন অযুগ্ম হলে n+1/2 তম পদটি মধ্যমা, এটা হবে ট্রু, মানে সত্য। তাহলে এই কোশ্চেনগুলো সব আমি অ্যান্সার করে দিলাম। এবার তোমাদের যদি জিজ্ঞাসা থাকে যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে হলো, তার ভিডিও সলিউশন বা ডিটেলস পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তাছাড়া যে কোনো অঙ্ক, মাধ্যমিকের জন্য যে কোনো অঙ্ক বা ক্লাস 4 থেকে 10 অবধি যে কোনো অঙ্কের সমস্যার সমাধান যদি তোমরা প্রয়োজন হয়, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আগে অনেক দেখবে ভিডিও করে দেওয়া আছে, তোমরা এগুলো থেকে প্রচুর উপকৃত হবে। তো সেগুলো যদি না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে।